তো কেমন আছো সবাই? আবারও চলে এসেছি একটা জমজমাট ঘটনা নিয়ে। আমি শুভ, তোমরা দেখছো অদৃশ্য হাতছানি ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনবো সেটাকে আমরা সাধারণত যক্ষ বলে থাকি, বা আমাদের গ্রাম্য ভাষায় সেটাকে জোকাও বলে থাকে অনেকে। তো বেশি না বকে চলো ডাইরেক্ট ঘটনাতে যাচ্ছি। ঘটনাটা আজকে আমাদের সুদীপ শোনাবে। তো পুরো ঘটনাটা শুনে নিই চলো। আর বলে রাখি যে আমরা এই ঘটনাটিকে দুটো পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্টে শুধু ঘটনাটাই শুনবো যে কার সাথে হয়েছে, কি ব্যাপার। আর সেকেন্ড পার্টে আমরা শুনবো যে কিভাবে, কোথা থেকে এর উৎপত্তি। তো চলো বেশি না বকে শুরু করা যাক। আচ্ছা, বল, শুনি। এই আহ, গল্পটা হচ্ছে আমাদের এই শান্তিপুরের দিকের ঘটনা। প্রপার লোকেশন বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা। আর এই গল্পটা হচ্ছে জলে যারা থাকে তাদেরকে কেন্দ্র করে, ওদেরকে কেন্দ্র করে, তাদের ধন সম্পত্তি কেন্দ্র করে গল্পটা। মানে যেগুলোকে আমরা জোকা বলে জানি, তাই তো? হ্যাঁ, 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 ওটা ভালো ফরম্যাট। ওটা নাম আমি আর বলবো না, একবার বলে দিলাম। তো তো গল্পটা হচ্ছে এটা, দুটো দুটো ওইটা দুটো গল্প আছে। তো ফার্স্ট গল্পটা হচ্ছে এরকম বর্ষাকাল, কোনো একটা বর্ষাকাল মানে ওই আষাঢ় শ্রাবণ মাস, প্রচুর বৃষ্টি তখন হচ্ছে। আর তখন হচ্ছে একটা ওই দাদু বা জেঠু সম্পর্কের হয়। তো সে হচ্ছে এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল রাতের বেলা, কোথায় গ্রামের মিটিং এ না কোথায় গেছিল। গ্রাম কমিটির যেমন আগে মিটিং হয়, আগে মোড়লরা সব মিটিং করতো, ওরকম করে মিটিং করে আসার পথে একটা জায়গায় দেখে গেছিল যে সেখানে জল ছেঁচা হচ্ছে আর কি, মানে পুকুর মারা হচ্ছে। এই পুকুর থেকে ওই পুকুরে জল শিফট করা হচ্ছে, মাছ তুলে এই পুকুর থেকে ওই পুকুরে শিফট করে, বর্ষাকালে যেহেতু ভরে গেছে চারদিক। তো তারপর জাল টাল বিছাবে সেরকম। তো এই পুকুর থেকে ওই পুকুরে যে জল শিফট করা হচ্ছে, তখন হচ্ছে সে দেখে গেছে। এবার রাতের বেলা যখন ফিরছে সে দেখতে পাচ্ছে পুকুরের মধ্যে খুব হলচল হচ্ছে, খুব গন্ডগোল, মানে হই 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 এরকম আওয়াজ হচ্ছে। সে দেখতে পাচ্ছে যে ওরকম 5-6 জন এসছে, ওরকম 5-6 জন মিলে গন্ডগোল হচ্ছে। তাদের গন্ডগোলটাকে দূর থেকে শুনতে পেয়ে যতটা বুঝতে পারছে গন্ডগোলটা কি, এই যে এই পুকুর থেকে ওই পুকুরে জল ছেঁচা হয়েছে, ওদের নাকি কার কার সম্পত্তি শিফট হয়ে গেছে। ওদের সম্পত্তি বলতে কয়েন, এর কয়েন দুটো তার পুকুরে শিফট হয়ে গেছে। তার কয়েন তার পাশের পুকুরে দুটো কয়েন, ওই পাড়ের পুকুরে, মানে রাস্তার দুদিকে দুটো পুকুর। এই যে দুটো পুকুর বলতে কি, একদম রাস্তার ঠেসে দুদিকে দুটো পুকুর। বাম হাতে যে পুকুর পড়ছে তার পাশে আবার দুটো পুকুর, ডান হাতে যে পুকুর পড়ছে তার পাশে একটা বড় পুকুর। তো এইদিকে যে বাম হাতি যে রাস্তার গায়ে পুকুর, আর এদিকে দুটো পুকুর, মানে টোটাল যে তিনটে পুকুর, সেই তিনটের নাকি কিছু জিনিস নাকি ছেঁচা হয়ে রাস্তার ডান দিকে যে দুটো পুকুর তাদের নাকি চলে গেছে, তাদের জন্য এবার গন্ডগোল হচ্ছে। কি বলছে কি, তুই আমার টাকা পয়সা ফেরত দে, তুই আমার টাকা পয়সা নিয়ে রেখে দিয়েছিস, তারা সালা জল ছেঁচে দিয়ে চলে গেল, অথচ আমার টাকা পয়সা সব তোদেরকে দিয়ে দিয়ে গেলো। সেটা গন্ডগোল হচ্ছে, অনেকক্ষণ ধরে গন্ডগোল হচ্ছে 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 এবার আসার পথে হচ্ছে সেই লোকটা তাকে দেখতে পেয়েছে একজন। দিতে পারে, এই শুনে 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 যাবে, সে তো ভয়ে মরে যায়। ভয় আছে কিন্তু সাহস, তখনকার দিনের লোকেরা খুব সাহসী ছিল, ছটচট করে ভয় পেত না আমাদের মতো। তো তাকে যেই বলছে, তখন তাকে বলছে যে ঠিক আছে বল কি হয়েছে। তখন সে বলছে আমাদের একটু বিচার করে দিয়ে যাও তো। বলি বিচার? তোদের আবার কি বিচার করবো আমি? বলে সে একজনের সাথে গেছে, তো তুমি আমাদের বিচার করে দাও, তুমি যা চাইবে তোমাকে তাই দিবে। তখন সে বলছে, বলে যা চাইবে তুই তাই দিবি? বলে হ্যাঁ। বলে কিন্তু বিচারে যদি তুমি গোলমাল করে দাও তুমি কিন্তু প্রাণে মেরে দেবো, এটা একটা শর্ত আছে। বলে আচ্ছা ঠিক আছে চলো। বলে এখন বিচার করতে বসছে, তাকে এখন বলছে পুরো কাহিনীটা, তাকে বললো যে এরকম এরকম পুকুর মারা হচ্ছিল, তো আমাদের দিকে তিনটে পুকুরের কটা তারা সংখ্যায় বলছে, এরকম সংখ্যাগুলো আমাদের দিকে চলে গেছে, দেখবে ওই দিকের কয়েনের সাথে আমাদের দিকে কয়েনের মিল নেই। বলে আচ্ছা ঠিক আছে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, তুই তোর এদিকের কলসি তুল, তুই ওইদিকে তোর কলসি তুল। তুলছে, তুলে বলে আচ্ছা এত ঝগড়াঝাটি করে লাভ নেই, তোরা দেখে নে এবার কার কোনটা চিহ্ন। এবার প্রত্যেকের চিহ্ন আছে, বললো কার সূর্য চিহ্ন দিয়া, কার চাঁদ চিহ্ন দিয়া, আর অন্য কিছু চিহ্ন টিহ্ন আছে। তো দেখে ওরকম করে তাদের ঝগড়া বিপদ মিটিয়ে দিয়ে কয়েনকে সব এপাশ ওপাশ করে দিয়ে সে চলে গেছে। চলে যাওয়ার সময় চলে যাচ্ছিল, তাকে পিছনে বলে তুমি যে বললে যে হচ্ছে তুমি তুমি হচ্ছে কিছু বর চাইবে, আমাদের থেকে কিছু জিনিস চাইবে, তো তুমি চাইলে নি। তখন সে বলে আচ্ছা চাইবো, আর তাই তো চাইতে চিনলে যা চাইবো তাই দিবি তো? বলে হ্যাঁ তাই দেবো। বলে যে তুই তাহলে একটা কাজ কর, হচ্ছে তোরা তোরা যতজন আছে তোদের প্রত্যেকের নাম আর গোত্র আর ঠিকানাটা আমাকে লিখে দে। তোদের বাপ মা কে ছিল, তোদের ঘর কোথায় ছিল, আর হচ্ছে কি বলে ওটাকে, তোদের নামটা, আসল নামটা তোদের কি ছিল, বা তোদের কোন নামে সংকল্প করে উৎসর্গ করা হয়েছিল, সেগুলো আমাকে ঠিকানা ঠিকানা লিখিয়ে দে।
বলে দিছে। বলে দেওয়ার পরে ওইসব বলে টলে দেওয়ার পরে সে কি করছে, লোকটা একটু খজরা ছিল, খজরা বলতে চালাকবাজি লোক, গ্রামের লোকেরা বুদ্ধিমানও ছিল তখনকার দিনে। তো হয়েছে কি, হচ্ছে তোর হচ্ছে সে এবার নাম ফাম ঠিকানা সব লিখে টিখে নিয়ে পালিয়ে গেছে। গিয়ে 3-4 দিনের মাথায় সে কি করছে, গয়া চলে গেছে। গয়ায় গিয়ে হচ্ছে ওদের নামে পিণ্ড দিয়ে সৎকার করে যেতে গেছে। যাই করে দিছে, অমনি সবাই দেখতে দেখতে পাচ্ছে জলের মধ্যে 4টা পুকুর, 4টাকে 3, 2, 5, 5টা পুকুরে কি সব ভেসে উঠতেছে, কালা মতো বড় বড় কালো চিত হয়ে শুয়ে আছে, এরকম উল্টো হয়ে শুয়ে আছে, মানুষের শরীরের মতো উঠছে। সে চারদিকের লোকে হই হই পড়ে গেছে, এই ওই সেই ওরকম করে কোথায় গেল কোথায় গেল, কি ব্যাপার কি বৃত্তান্ত। এবার সেই লোকটা যেদিন ঘরে এসছে তখনও পর্যন্ত সব হই হই, তখন তো পুলিশের ব্যাপার না, সব গ্রামের পর গ্রাম থেকে লোক দেখতে এসেছে যে কি হলো কি ব্যাপার ব্যাপার, এরকম হঠাৎ করে কি হয়ে গেল, এরকম করে করে দেখতে দেখতেছে। তারপর সেই লোকটা যখন এসে দেখছে যে না, কাজ হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার পরে আরেকটা জিনিস, লোকটাকে তারা একটা ঠিকানা বলেছিল যে এইখানে এরকম করবি তাহলে আমাদের যে কলসিগুলো আছে উঠে যাবে। তো লোকটা তাদেরকে উদ্ধার তো করে দিল শয়তানি মেরে। এবার সেই কলসিগুলো সে পেয়ে গেল। কলসিগুলো পেয়ে গিয়ে সে এখন বিরাট বড় লোক হয়ে গেছে, কন্ট্রাক্টর ছিল আমাদের মনের ভিতরে। সে মনে হয় বেঁচে টেঁচে এখন নেই আর, তার ঘরের ছেলেপুলের এখন কাজ টাজ করে। তো তাদের ওই ওই টাকা দিয়ে তাদের বেশ অবস্থা প্রতিপত্তি হয়ে গেছে। আগে তারা গরিব ছিল সবচেয়ে বেশি, এখন তারা এই মোটামুটি বেশ ভালো অবস্থা প্রতিপত্তি করে বড় লোক হয়ে গেছে। এই একটা গল্প আমাদের এখানে। এখানে যে একটা পুকুর আছে সেখানে বাসন ধার দিত। কি ধার সিটি দিত? বাসন, কারো ঘরে তো মেয়ের বিয়ে হলো ছেলের বিয়ে হলো পিতল বাসন লাগবে অনেক, তখন তো পাতা পাতার ব্যাপার ছিল না, হুম। পিতল বাসন লাগবে অনেক কিছু, ওরকম অনেক ব্যাপার। তো হচ্ছে, তো এরকম পিতল বাসন টাসন লাগার ব্যাপার ছিল। তো পিতল বাসন টাসন ওরকম করে তুলে দিত, সেই পুকুরটা এখনো পর্যন্ত আছে। মানে ওই যে জলে যেটা থাকে ওটা ধার দিত, তাই তো? হ্যাঁ। এই শাস। মানে ওটাকে কি ডাকার কোনো স্পেশাল নিয়ম ছিল নাকি এরকম কিছু? নিয়ম না, তাদের ওখানে ছিল, তারা কোনো কিছু একটা বিশেষ জিনিস মানত করে, হয়তো ফল মিষ্টি কিছু মানত করলো যে মেয়ের ঘর থেকে যা দিবে তোমাকে তার মধ্যে কিছুটা দিয়ে যাব, আমার উপর একটু দয়া করো, আমার উপর একটু দয়া করে হচ্ছে আমাকে এই জিনিসগুলো একটু তুলে দাও, তো বলে লিস্ট দিয়ে আসতে হতো। তারা রূপোর থালা কি পিতলের থালা কি সিলভারের থালা কি স্টিলের থালা কি তামার থালা, লিস্ট জলে ভিজে যাবে? লিস্ট পুকুরে রেখে, পুকুর পাড়ে রেখে দিয়ে আসতে হতো। ধূপ মোমবাতি বা ধূপ প্রদীপ জ্বালিয়ে রাতের বেলা আচ্ছা। ওই লিস্টটাকে দিয়ে আসতে হতো। সকালবেলা সেসব বাসন তুলে দিত, সেই সব আরে বাসন তাকে গুনে গুনে ধুয়ে ধুয়ে আবার সবটাই ফেরত দিয়ে আসতে হতো। একটা লোক কি করছিল, একটা বাসন রেখে দিয়েছিল, তাকে স্বপ্নে দেখা দিয়ে তাকে প্রাণে মেরে দিয়েছিল। আচ্ছা, আমার একটা কোশ্চেন এসে বলছি, এই যে মানত করে ওটা মানে কখন, মানে পুকুরের ধারে গিয়ে মানত করতে হবে তোকে নাকি মনে মনে এরকম পুকুরের ব্যাপার? ধারে গিয়ে একটা মনে মনে হোক জোরে জোরে হোক একটা বলতে হবে যে এই এই ব্যাপার, আপনার হচ্ছে আপনার থেকে হচ্ছে আপনার থেকে আমার সাহায্য দরকার, এরকম বলে বলে মানত করতে হতো। বাহ, এখনকার দিনের থেকে আগেকার দিন তো একটু বেশি ইন্টারেস্টিং ছিল। হুম, কারণ তখন সবকিছু, তখন জাদু ম্যাজিকও যেমন ছিল, অলৌকিক জিনিসও ছিল, চোখে দেখাও জিনিস ছিল, মানে যেসব জিনিস মানুষ এখন হেয় করে দেয় সেই সব জিনিসও প্রেজেন্ট ছিল। মানে মানুষের কাছে সবকিছুই ছিল, শুধু মানুষের মধ্যে অহংকারটুকু ছিল না, হুম। যেটা এখন বর্তমানে হয়ে গেছে। সময়, তখনও মানুষের সময়ের অভাব ছিল, এখনো অভাব আছে। এমন নয় যে তখন তখন প্রযুক্তি এত উন্নত ছিল না, কিন্তু তখন মানুষের সেই সব সেন্স অফ হিউমার যা, সেটা এখন সেটা ওষুধের সিসায় বিক্রি হয়। তখন যেই সব আয়ুর্বেদিক ওষুধগুলো মানুষ খেত সেগুলো এখন নাম বিভিন্ন দিয়ে সিরাপ, কফ সিরাপ এইসব হয়ে বেরিয়েছে। বুঝলাম। আচ্ছা, আরেকটা গল্প যেটা, আরেকটা গল্প একটু ছোট ছোট, আরেকটা গল্প যেটা ওই এই রিলেটেড। এবার হয়েছে কি, এবার হচ্ছে একটা এখন হচ্ছে এই গল্পের মূল নাম শুনছো, জোসার? যশোর বলতে কোলাঘাটের ওদিকে যশোর? কোলাঘাট জোসার, হ্যাঁ। আহ, কোলাঘাট জোসারের এখানে, গেছিলাম ওইখানে, একটা ব্লাড ক্যাম্প ছিল, গেছিলাম একবার যশোরের দিকে। ওইখানে ওইখানের গল্প এটা। তো ওইখানে হচ্ছে এখন একটা ওরকম রিক্সা চালায়, ভ্যান রিক্সা চালায় একটা লোক তখনকার দিনের। তাদের এখন কোনো ছেলে পুলে হয়নি, ঠিক আছে, তাদের এখন কোনো ছেলে পুলে হয়নি। তারা হচ্ছে এবার ওরকম মোটামুটি, তারা হচ্ছে কি বলে ওটাকে, যে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ঠাকুর থানে মানে মানসিক ফানসিক করে, এই করে সেই করে অমুক করে তুসুক করে বিভিন্ন রকম কাণ্ড কারখানা করে সর্বচিৎকার করে তাদের ছেনা পেনার হয়। এবার বলে দু ছেনা মেনা হয়নি,
কেউ একটা দানও করে দিয়ে যায়নি, এবার একটা গাছের গোড়ায় বসে বসে জল খেতে খেতে বলতেছে, বলে ওদের দানেও তো ছেলেগুলো হয়, তোমরা কি কেউ, তুমি কি সেটাকে জানতে পারো? তখন তার বউটা বলে, থু, ওদের দানের ছেলেপুলে হলে কে নিবে? তখন সে একটা, এখন হঠাৎ করে এখন ভাগ্যবশত ওইখানে এখন সে একটা গাছে গাছে উঠে বসেছিল একজন, পুকুর থেকে উঠে ওরকমই ওই ওদেরই একজন উঠে বসেছিল। সে শুনতে পেয়ে গেছে, সে রাতের বেলা তার স্বামীর রূপ ধরে এসে তার সাথে ওইসব করে টরে চলে গেছে। তার কদিনের পর তার বউ দেখি প্রেগনেন্ট হয়ে গেছে। তার বরটা বলে, বলে কি ব্যাপার, আমি তো একদিন দুদিন ঘরে ছিলাম, দুদিনের পর 3 দিনে যখন এসে আমি তো ঘুমিয়ে পড়ছি, কিছু তো হয়নি, তাহলে তুমি প্রেগনেন্ট হয়ে গেলে কি করে? সে তখন বলে, তাও আবার ঠিক, তুমি ঘরে ছিলে নি, তাহলে 2 দিন আগে কে এসেছিল আমার কাছে রাতের বেলা? এবার সেই নিয়ে তো বউয়ের মধ্যে ঝগড়া ঝাঁটি কিসব টিসব হয়েছে। এবার রাতের বেলা বরটাকে স্বপ্ন দিচ্ছে, বলে এই বেশি কথা বলবি না, তোকে মেরে দেবো, বলে এটা আমার ছেনা, বলে দিয়ে অনেক কিছু কাণ্ড কারখানা করার পরে তারপর তার ছেনাটা হয়েছে, এখনো ছেনাটা বেঁচে আছে। বড় বুড়া হয়ে গেছে মনে হয় এতদিনকে। ওই জোসারের ওইখানে তার ঘর, জোসারের মন্দির আছে রাস্তার উপরে, ওর একটু পিছনে পিছন দিকে ঘর। তাকে দেখতে অবিকল ওদের মতো, চুলগুলা খোঁচা খোঁচা, কালা ঝুল, কেমন আছে। এটা একটা একদম অরিজিনাল গল্প, একদম, আর কোনো এতে সন্দেহ নেই এই গল্পটাতে, একদম অরিজিনাল মানে গল্প, কোনো ভেজাল নেই? কোনো ভেজাল নেই, এখনো পর্যন্ত সেই মানুষটা প্রেজেন্ট আছে। না, এদেরও তো আলাদাই লাইফ চলছে, তাহলে যা মজা করা উচিত না এইসব নিয়ে শালা, কখন হুম। আমার স্বপ্নে চলে আসবে কে জানে। কি বল, ব্যাপারটা হচ্ছে কি, এই তোকে যতগুলো ঘটনা বললাম এই 3টা একদম রিয়েল ইনসিডেন্ট, এর মধ্যে কোনো টুইস্ট নেই, কোনো বাঁধানো গল্প নেই, কিচ্ছু নেই, একদম রিয়েল দেখা ঘটনা শোনা ঘটনা, এখনো প্রত্যক্ষ সেই স্থানগুলো জায়গাগুলো আছে। তো কেমন লাগলো ঘটনাটা অবশ্যই জানিও তোমরা। বাকি ঘটনাটা তো কালকে আপলোড দেওয়ার কথা ছিল, মানে রবিবার, কিন্তু কালকে আপলোড করতে পারিনি, তো আজকে আপলোড দিয়ে দিলাম। আর এর নেক্সট পার্ট যেটাতে আমরা এর উৎপত্তি কোথা থেকে সেই সব ব্যাপারে জানবো, যেটা আপলোড হবে 3 থেকে 4 দিন পর, সম্ভবত শুক্রবারের দিকে আপলোড দেবো। আর বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, সবাই ভালো থেকো।